শ্যামলা কুরুক্ষেত্র, আবার কোথাও বঙ্গময় ভূষণ মরুভূমি, কত ভাষা কত মতের মিশ্রণ এই ভারতবর্ষে। বৈচিত্র্যময় সাংস্কৃতিক সম্ভার এই দেশের সমৃদ্ধ করেছে। ভারতবর্ষ হল সারা বিশ্বের একটুকু চিত্ত মাত্র। কবির ভাষায় বলি, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। ভারতের সংস্কৃতি হল বৈচিত্র্যের মধ্যে ঐক্য। ভারতবর্ষ হল সম্প্রীতির আধার। ভারতবর্ষ হল বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র। এর ঐতিহ্য এবং মর্যাদাকে আমাদের ধরে রাখতে হবে। কোনো অপশক্তির কাছে মাথা নত করলে হবে না। সারা ভারতের অখণ্ডতাকে যারা দুর্বল করতে চায়, যারা ভারতবর্ষের বুকে সম্প্রীতির মাটিকে যারা নষ্ট করতে চায়, যারা অশান্ত করতে চায়, যারা আমাদের মৌলিক অধিকার এবং স্বাধীনতাকে খর্ব করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের সকলকে জাতি ধর্ম মতামত নির্বিশেষে রুখে দাঁড়াতে হবে। আমাদের এই দেশ আমার তোমার সবার। ভারতবর্ষের সংবিধানে সেটাই লেখা আছে, সবার অধিকার, বাকস্বাধীন অধিকার, প্রত্যেকটি মানুষের ভারতবর্ষের প্রত্যেকটি প্রান্তে বসবাস করার অধিকার, জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের বসবাস করার অধিকার একটা গণতান্ত্রিক অধিকার। বিশ্ব প্রচলিত এই সংবিধানকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে। আজকের এই বিশেষ দিনে এটাই হোক আমাদের অধিকার, এটাই হোক আমাদের সর্ব। ভারতবর্ষ হল অঙ্গরাজ্যগুলির সমন্বয়ে গঠিত। অঙ্গরাজ্যগুলি কৃষ্টি কালচার সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে করাই ছিল মূল লক্ষ্য। সম্পদের সুষম বন্টনের মাধ্যমে দেশের নাগরিকদের আর্থিক স্বচ্ছন্দ প্রদান করা ছিল। সেভাবে ভারতবর্ষ আজ বিপন্ন, তাই এবং যারা